মসজিদ। এই মসজিদে এই অবস্থায় ফেলেতে যদি আমি হজ করতে যাই, তাহলে আমার মনে হয় না আমার এই হজ কবুল হবে। হ্যাঁ নেও, তুমি কি মেম্বারিতে দাঁড়াইছাও না চেয়ারম্যানেতে দাঁড়াইছাও যে তোমারই মসজিদ করা লাগবে? আর লোক নেই গ্রামে? একবার হজ করে আসলি যে কত মানুষ সম্মান করে তুই এখন বুঝবি না। আগে হজে যাচ্ছিস, হজটা করে আয়, তারপরে তুই বুঝবি নি। আর ওইসব চিন্তা এখন মাথাতে বাদ দে। এ বন্ধু, সবই ঠিক আছে, কিন্তু আমি পারবো না। আমি কাগজপত্র ক্যান্সেল করে দেবো, কারণ আমার এখনো অত টাকা পয়সা ওইভাবে দেওয়া হয়নি। আর আমি ওই টাকাগুলো নিয়ে সেই মসজিদটা ঠিক করাবো। আর আমি জানি প্রত্যেকটা মুসলমানের একবার হলেও হজ করা ফরজ। যার সামর্থ্য আছে তার একবার হলেও হজে যাওয়া উচিত। এ বন্ধু, কিন্তু আমাকে ইসলামে তো আরেকটা কথাও আছে যে আমি ভালো মন্দ খেলাম আর আমার পাশের বাড়ির কেউ একবেলা না খেয়ে থাকলেও এর জন্য আমার জবাবদিহি করতে হবে। তাহলে আমি হজে গেলে আমার একার সব আছে, আমার বোন নিয়ে গেলে আমার বউ সব আছে। কিন্তু এই মসজিদে 10টা মানুষ হলেও নামাজ পড়ে। এই 10টা মানুষই যদি নামাজ পড়ার সুযোগ করে দিই, তাহলে মনে হয় আমার হজে যাওয়ার থেকে এই জিনিসটা আরো বেশি সার্থক হবে। আর আল্লাহ যদি আমার পরে সামর্থ্য দেয় না, তাহলে হয়তো ভাই 10টা মানুষের নামাজ পড়ার সুযোগ করে দেওয়ার কারণে পাশের বাড়ির প্রতিবেশীদের উপকারে আসলো ওই টাকাটা। আমার আল্লাহ আরো সামর্থ্য দিলে আমি পরের বছর যেতে পারবা না হজে। এই তোর এসব ফাউ চিন্তা মাথায় ঢুকে কিটারে? আমাদের মসজিদের সভাপতি আবুল চাচা, সে যে হজ করে এসে, সেক্রেটারি কাসেম চাচা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছে, সে যে হজ করে এসে, এলাকায় কত প্রভাবশালী লোকজন রয়েছে, তারা যে হজ করে এসে, তারা তো মসজিদের চিন্তা করছে না। তোর সব চিন্তা করতে করছে কিটা? আল্লাহর ঘর আল্লাহ চালাবে না, তোর সব চিন্তা করা লাগবে না, তুই যাচ্ছিস হজে যা। এ বন্ধু, সভাপতি চাচা, সেক্রেটারি চাচা, মহল্লার প্রভাবশালী লোক, তারা দিনই হয়তো বা আল্লাহ তাকে দ্বারা কবুল করিনি, কিন্তু আল্লাহ ওই জিনিসটা আমারে ভাবাইছে। আমি যখন নামাজ শেষ করে মোনাজাতে বইলাম, আল্লাহর কাছে বলতিলাম যে আল্লাহ আমার হজটা কবুল কইরো, তখন কেন জানি আল্লাহ আমার আপন ইচ্ছাইডে মনের ভিতর ঢুকাই দিছে যে হজ না কইরে এই মসজিদের দিকে একটু নজর দে, এই মসজিদের কাজ কর। ভাই, আমি তোর কাছে মতামত জানতেছিলাম এই জন্যই যে একটু কিরম একটা হতাশা কাজ করছিল, আসলে আমি কি ডিসিশন নেব তাই তোর কাছে জানতেছিলাম। ঠিক আছে ভাই, আমার আর কিছু জানা লাগবে না। আল্লাহ আমার যেটা ভালো মনে করেছে সেটাই আমার মধ্যে দিয়েছে, আমি ওইটাই করবো। আমার আর কিছু শোনা লাগবে না, আমার ডিসিশন আমি পেয়ে গেছি। আমার আল্লাহ আমার কাছ থেকে যেটা চাচ্ছে, যেটা করলে আল্লাহ খুশি হবে, আমি ওইটাই করবো। ঠিক আছে ভাই, যা, আমার কিছু টাকা লস হলে হোক, আমি যাব না। এলাকার ওই মসজিদটা ভাঙাচোরা, মানুষের নামাজ পড়তে অনেক কষ্ট হয়, ভালো একটা উজুর জায়গা নাই, অথচ ওই মসজিদের সভাপতি হজ করে হাজির হয়েছে। আবার হিসাব করলে দেখা যাবে ওই এলাকার নামি দামি টাকা পয়সা ব্যক্তির অভাব নাই, বড় বড় নীতি